রাষ্ট্রপ্রধান মানেই রাজনৈতিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে নেতা হয়ে ওঠা, আর এরই মাঝে তৈরি হয় কারো সাথে ঘনিষ্ঠ বন্ধুত্ব আর কারো সাথে কঠোর তিক্ত শত্রুতা। তাই রাষ্ট্রপ্রধানদেরকে ইতিহাসে বহুবার চলাচলের সময় হত্যা হওয়ার নজির পাওয়া যায়। 1981 সালে মিশরীয় প্রেসিডেন্ট আনোয়ার সাদাতকে সামরিক প্যারেড চলাকালীন কায়রোতে হত্যা করা হয়। ইউএস প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে 1963 সালে ডালাস টেক্সাসে ছাদখোলা কনভার্টিবলে থাকা অবস্থায় হত্যা করা হয়েছিল। এরকম আরও অনেক রাষ্ট্রীয় নেতাদের সাথেই ঘটেছে। তবে এখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রপতি কিভাবে চলাচল করে? সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্ব হওয়ায় প্রয়োজন অপ্রতিরোধ্য নিরাপত্তা ব্যবস্থা, প্রয়োজন বিশাল বহর। তবে এই প্রযুক্তির যুগে সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হচ্ছে আরও অগ্রবর্তী বা অ্যাডভান্সড টেকনোলজি ব্যবহার করে মারণ অস্ত্রসমূহের প্রতিরোধ গড়ে তোলা। ধরুন, রাষ্ট্রপ্রধান এক জায়গা থেকে অন্য জায়গায় যাত্রা শুরু করলো। যাত্রাপথে স্নাইপার নিয়ে শত্রুপক্ষ ওত পেতে আছে। রাষ্ট্রপ্রধানের গাড়িটি দেখতে পেয়েই গুলি ছুড়ল, আর তখনই সব শেষ। না, এতটাও সোজা নয়। একাধিক একই রকমের গাড়ি থাকে, যেগুলোর মধ্যে কোনটিতে রাষ্ট্রপ্রধান আছেন তা খুঁজে পাওয়া কঠিন। আর ভুল গাড়িতে আক্রমণ করলে রাষ্ট্রপ্রধানেরও কিছু হবে না, আর অন্য গাড়িতে থাকা কাউন্টার অ্যাসল্ট টিম বা স্পেশাল ফোর্স দ্রুতই শেষ করে দেবে আক্রমণকারীকে। এই নিরাপত্তা সম্পন্ন বহরে আরও থাকে সাপোর্ট কার, যেখানে রাষ্ট্রপ্রধানের জন্য ব্যক্তিগত ডাক্তারসহ সিক্রেট এজেন্টস অবস্থান করে। স্নাইপার থেকে তবুও বুলেট ছোড়া হলো, আর ধরি তা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের গাড়ি। এই গাড়ির 8 ইঞ্চি পুরো গ্লাস ভেদ করা তবুও সম্ভব নয়, বরং গাড়িটির ভিতরের জায়গা এমনভাবে আটকানো যে কোনো রাসায়নিক আক্রমণও কার্যকর হতে পারবে না। গাড়িটিতে টায়ারগুলো এতটাই শক্তিশালী যে একাধিকবার গুলি করার পরও গাড়িটি চলতে সক্ষম। এছাড়াও রয়েছে পুরো গাড়িটিকে মুহূর্তেই ইলেকট্রিফাইড করার বিশেষ সুইচ, যা দ্রুতই গাড়িতে স্পর্শের সাথে সাথেই আক্রমণকারীকে ছিটকে ফেলবে। স্পেশাল সাপোর্ট প্রোভাইডার গাড়িটিতে রয়েছে প্রেসিডেন্টের ব্লাড টাইপের সংরক্ষণ। বহরে আরও রয়েছে হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালস মিটিগেশন কার, যাতে আক্রমণ পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনীয় যন্ত্রপাতি ও বিশেষ অস্ত্র রয়েছে। বহরে আরও রয়েছে রোড রানার, যা অপারেশন ঠিকভাবে চলছে কিনা তা পর্যবেক্ষণ করে এবং পেন্টাগনের সাথে যোগাযোগ রাখে। আর যদি স্নাইপারের বদলে মিসাইল লঞ্চার তাক করা থাকতো, যে কোনোভাবে ইলেকট্রনিক কাউন্টারমেজার সাবারব্যানে থাকা সেন্সর তা টের পেয়ে দ্রুতই সাদা ধোঁয়া নিক্ষেপ করবে, যার ফলে গাইডেড মিসাইল টার্গেট খুঁজে পাবে না। যদি কখনো রিমোট কন্ট্রোল বম সেট করে রাখা হয় আর গাড়িকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়, তখনও এই ইলেকট্রনিক কাউন্টারমেজার সাবারব্যান এর ছাদে থাকা শক্তিশালী রেডিও সিগন্যাল উৎপন্নকারী অ্যান্টেনা এই বম কন্ট্রোল রিমোট সিগন্যাল ধ্বংস করে দেবে, অর্থাৎ তা অকার্যকর হয়ে পড়বে। এভাবে দুর্ভেদ্য বহর ও আশেপাশে স্পেশাল পুলিশ ও সোলজার হেলিকপ্টার সহ এগিয়ে যায় প্রেসিডেন্টের নিরাপত্তা নিশ্চিতকরণে।